সো চতুর্থ নম্বর পুজো প্যান্ডেল যেখানে যাব সেটা হচ্ছে বোট পার্কের পুজো। আর এইটা হচ্ছে হ্যাঁ একদম আইটিআই মোড়েই আছি। কেন আছি? কারণ তোমাদেরকে রাস্তাটা দেখাবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই সোজা রাস্তাটা ধরে দুদিকে ভাগ হয়ে গেছে, বাঁদিক আর ডান দিক। এই দিকে ডান দিকে গেলেই কিন্তু আমরা পাবো হচ্ছে বোট পার্কের পুজোটা। তো চলো একদম মণ্ডপের কাছেই যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এই যে সোজা রাস্তা, হ্যাঁ এই রাস্তাটা ধরে এসে আমরা এইদিকে সোজা যাব। সোজা গিয়ে বাঁদিকে ঢুকলেই কিন্তু সেই চতুর্থ স্পট। সো ওই রাস্তা থেকে সোজা হেঁটে গেলে দেখতে পাবে রাজীব ভবন, ওই ইবি কল্যাণী ইউথ কিছু একটা আছে দেখতে পাচ্ছ, ইউথ ফ্ল্যান ক্লাব রাজীব ভবন। তার ফার্স্ট যে গলিটা দেখতে পাচ্ছ, ইয়েস এই গলিটাই সোজা ঢুকে পড়বে। ঢুকে এখানে কিন্তু লাইট থাকবে, এখন অন্ধকার আছে কারণ এখন পুজো স্টার্ট হয়নি, পুজোর প্রস্তুতি পর্ব আমি দেখাতে এসেছি। তো চলো যাওয়া যাক, ঘুটঘুটটা অন্ধকারে ঢুকঢুক করে যাওয়া যাক। সো দূরে যে বাইকটা যাচ্ছে ওই রাস্তা ধরে সোজা 2 মিনিট হেঁটে আসবে। হেঁটে দেখতে পাচ্ছ দূরে বোট পার্কের পুজো। হ্যাঁ দেখতে পাচ্ছ না জানি, তো এই হচ্ছে বোট পার্কের পুজো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই হচ্ছে বোট পার্কের সেই পুজো। চলো একদম আলোতে ঝলমল করছে, ভেতরে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ বোট পার্ক কেন বলে সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। সো যাই হোক, এইখান থেকে আমরা ভেতরে ঢুকে এলাম। তোমরা হয়তো পুজোর সময় এখান থেকে ঢুকতে পারবে না। আর মোটামুটি মাঠে এখন কাদা কিন্তু ভালো পরিমাণেই আছে, যেটা দেখতে পাচ্ছি আমি। মানে কতটা দেখা যাচ্ছে জানি না, বাট কাদা আছে। আর ওইখানে দেখতে পাচ্ছ যে একটা বোট আছে, সেই নাম অনুসারেই কিন্তু এখানে নাম হয়েছে বোট পার্ক। তো চলো একদম মণ্ডপের কাছে চলে এসেছি, মায়ের কাছে চলে এসেছি। এবার ভেতরে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বোট। এখানে কিন্তু ঝর্ণা খুব সুন্দর ভাবে হয়, এখন কোনো কারণে হয়তো বন্ধ। সো এই দেখতে পাচ্ছ হচ্ছে বোট পার্ক কেন নাম হয়েছে। একটা সুন্দর এখানে বোট আছে, মানে নৌকা আছে দেখতে পাচ্ছি, যথেষ্ট বড়, মানে একটা ফ্রেমে হয়তো আসবে না। আর এইখানে দেখতে পাচ্ছি যে জাহাজের অনুকরণে করেছে এই বছর। আগের বছর বুদ্ধ মন্দির করেছিল, এই বছর করেছে জাহাজের কোনো একটা। কেন বলছি, কারণ তোমরা দেখে বুঝতে পারবে যে জাহাজের জিনিসগুলো দেখো। আর এখন মোটামুটি সন্ধে 7টা বাজে, তো অলমোস্ট এখানে ফাঁকা, 6:30 বাজে এক্স্যাক্ট। তো এইখানে এখন কেউ নেই যে কাউকে জিজ্ঞেস করবো। প্রত্যেকটা প্যান্ডেলে চেষ্টা করেছি তোমাদেরকে দেখাবার এবং কথা বলেছি, বাট এইখানে কিন্তু কেউ নেই যে তোমাদেরকে কথা বলবো বা ব্যাপারটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এখানে দেখতে পাচ্ছ এখানেই মা বিরাজমান হবেন আর কিছুদিন পরে। অলরেডি মানে এটা ভেবেই আমাদের খুব ভালো লাগে এবং সত্যি অনবদ্য লাগে যে মা আমাদের মর্তে আসবেন এই কদিনের জন্য, এবং সেই প্রস্তুতি, সেই জিনিসটাই কিন্তু অসাধারণ। চলো দেখতে পাচ্ছ ছোট্ট ওপরে পুজো, আর সব জায়গায় শোলা দেখতে পাচ্ছ ভরে ভরে পড়ে আছে, আর রং কিন্তু সেই পরিমাণে করা আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ এইটাই বলছি, রং করা কাপড় দিয়ে মারা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আছে। এগুলো কাপড়, এগুলো রং নয়, রং এই শোলার ওপরে মারবে, আমি সেটাই বলতে চেয়েছি। আর তোমরা যারা এইখান থেকে লোকাল যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তাকে একটাই রিকোয়েস্ট করব যে এই বোট পার্কটা কেন নাম হয়েছে বোট পার্ক, বোটের জন্য কি নাকি অন্য কিছু রিজন, তোমরা একটু কমেন্ট করে জানো। সো যাই হোক, চলে এসেছি সেই জায়গায় যে আমার পিছনেই হচ্ছে মা থাকবে। এখন তো মোটামুটি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, জানি না কতটা নয়েজে মানে ভয়েসে কতটা আসছে বা আসবে, বাট ঝিঝি পোকার আওয়াজ কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে পাচ্ছি। আর এখানে কিন্তু পুজোর সময় পুরোপুরি ফুল হয়ে থাকবে, বুঝতেই পারছো। পূজা প্যান্ডেলে মানে মা যখন বিরাজমান হবেন, এখন প্রস্তুতি পর্ব কাউকে জিজ্ঞেস করতে পারলাম না, কারণ 6:35 হয়ে গেছে, বুঝতেই পারছো অনেকটা টাইম চলে গেছে। আর এই হচ্ছে 4 নম্বর স্পট আজকের কল্যাণী, আর একটা স্পট বাকি, ওটা করতে পারলেই ব্যাস এই যে ঘামটা মুক্ত হবে। আর মোটামুটি বুঝতে পারছো যে কতটা পরিমাণ গরম আছে। পুজোর আগে কিন্তু গরমটা সেই পরিমাণেই আছে, এক ফোঁটা হাওয়া নেই, এক ফোঁটা কিচ্ছু নেই, সেই জন্যেই কিন্তু এতটা গরম লাগছে। তো যাই হোক, এই ছিল ভিডিও দেখতে পাচ্ছ। হ্যাঁ এইখানেই মা বিরাজমান। আরেকটু আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, আসো বাইরে আসো। সো ফাইনালি দিস ইজ দ্য ইন্টার টাইম। হ্যাঁ বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ, অ্যান্ড ভালোবাসাটা আরও বেশি করে দাও, কারণ প্রস্তুতি পর্বে এত জিনিস তোমাদের ঘরে বসে তুলে দিচ্ছি, তার জন্য একটা লাইক তো করতেই পারো বন্ধুরা, কি করতে পারো তো। আর যেটা বলার সেটা হলো, প্রস্তুতি পর্বের দেখতে পাচ্ছ বাইরে থেকে এখনো অনেকটা কাজই বাকি, বাট হয়ে যাবে খুব শিগগিরই, কারণ পুজোর এখনো মোটামুটি দিন 22 বাকি আছে। তো 20 থেকে 22 দিন বাকি আছে। আজকে হচ্ছে তোমার যে ডেটে শ্যুট করছি, হ্যাঁ 22 দিন বাকি আছে।
ক্যালকুলেট করলাম, ওই জন্য তো দেরি হলো। তোমরা আবার কমেন্ট করো না কি ব্যাপার, কবে বলছো না তো, কিছু করছো না তো, কি ব্যাপার, না সেসব না। তো যাই হোক, ঝিঝি পোকার ডাক যেটা বলছিলাম পুরোপুরি শোনা যাচ্ছে, তোমরা পাচ্ছ কিনা জানি না, বাট পুজোর সময় এই জায়গাটা পুরোপুরি ফুল থাকবে। আর গরম কিন্তু দ্যাট মাছ পরিমাণে আছে, গরম থাক বৃষ্টি হোক যাই হোক, ভিডিও যেরকম আগে করেছি এখনও করে যাব, এইটুকু চেষ্টা করি, সেটুকুই তোমাদেরকে বলার। আর চলো ফাইনালি তোমাদের বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিই, দেখিয়ে ভিডিওটা শেষ করব। এইগুলো সব কিছু কিন্তু এক একটা পার্টে আসবে, আর তোমাদেরকে কিন্তু অল লোকেশন বলে দিচ্ছি। আর যারা এইখানে আসবে, বারবার বলছি, তোমরা কিন্তু একটু আর্লি বেরো। যদি ভাবো যে তোমরা এই 5টা প্যান্ডেলই কভার করবে, তাহলে কিন্তু মোটামুটি এইখানে ঢুকে যাও 12টার মধ্যে, নাহলে কিন্তু 5টা প্যান্ডেল তোমরা দিনের আলোয় কভার করতে পারবে না। কিন্তু পুজোর সময় তো লাইট থাকবে, কোনো রকম অসুবিধা হবে না, এইটুকু বলতে পারি। তোমরা রাতেও আসতে পারো, বাট যারা সকালে ভাবছো দেখে চলে যাবে, তারা কিন্তু একটু হাতে টাইম নিয়ে আসো। 2টো পার্ট ওখানে, 3টে পার্ট এখানে ITI, আর এই হচ্ছে বোটের পুজো, বুঝতেই পারছো। তো নেক্সট কোথায় যাব সেটা তোমাদেরকে বলবো, তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও। সো দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, এখনো কাজ প্রচুর পরিমাণে বাকি। তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ এইদিকেও আর একটা সাইডে কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো তোমাদেরকেও দেখাবার চেষ্টা করছি যে এখানে কি কাজ চলছে। বেশি ভেতরে যাব না, কারণ এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর ওনারা হয়তো বিশ্রাম করছেন, তো ওদেরকে ডিস্টার্ব করব না। তো এইখানেই কিন্তু কাজকর্ম চলছে, দেখতে পাচ্ছ এখনো। হ্যাঁ, এইখানেই বলছিলাম যে এইগুলো পর্দা মারা হয়েছে, আর এই দিকে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কিন্তু রং মারা হয়েছে। দেখো স্প্রে রং, হ্যাঁ দেখতে পাচ্ছ শোলার ওপরে স্প্রে রং পড়ে আছে প্রচুর পরিমাণে। এই কাজগুলো সব কমপ্লিট হবে এবং সব কিন্তু এখানে মায়ের কাছে সুসজ্জিত হবে। হ্যাঁ, সো তোমাদের ওখানে কেন এন্ড করিনি, কারণ তোমাদেরকে আসতে হবে এই ITI মোড়ে। এইদিকে সোজা যে রাস্তাটা যাচ্ছে ঘোষপাড়া স্টেশন, যেটা হচ্ছে একটাই ট্রেন যায়, মেন লাইনের ট্রেন যদি ধরতে হয় তোমাদের এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে, সোজা গেলে মেন লাইনের ট্রেন যাবে। আর এইখান থেকেই শুরু হচ্ছে আমার 4র্থ পার্ট, মানে 5ম পার্ট এবং শেষ পার্ট। আমিও দম ছেড়ে বাজবো।